একবার কি ঘটনা, হুজুর কেবলা জানেন ওই হুজরা শরীফের দিকে ওই যে 21টা কই মাছ, এই কই মাছগুলো আমার জাকির ভাই নিয়ত করেছিল খোঁজা বাবার দরবারে নালি আমার বাবারা নজরানা দিবে। এই 21টা কই মাছ লাইন দইরা 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 মনে হচ্ছিল আল্লাহ আল্লাহ জিকির কইরা হুজরা শরীফে হাজির হইতেছিল। জোরে বলেন না আল্লাহু আকবার। ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনের সবকিছুই জিকির করে কার? জোরে বলেন কার? আমাদের সেই কান নাই, আমরা শুনতে পাই না। আমাদের শৈশব নাই, দেখতে পাই না। মাছ, গাছ, তরুলতা, বৃক্ষ সবকিছুই জিকির করে কার? আল্লাহর। মনে হচ্ছিল কই মাছগুলো ওইভাবে জিকিরের তালে তালে জিকিরের তালে তালে তারা বিশ্ব জাকের মঞ্জিলের ভিতরে ঢুকতেছিলেন। 21টা কই মাছ হুজুর শরীফের সামনে এসে দাঁড়ায় গেল। আল্লাহু আকবার বলেন। এরপরে যখন জাকির ভাই বাকি মাছ নিয়ে হুজুরের সামনে আসলো, হুজুর কেবলা জান বলল, বাবা ওই দেখো তোমার যেই নজরানার মাছ তুমি নিয়ত করেছিলা, তোমার মাছ জায়গা মতো হাজির হয়ে গেছে। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। আর একটু মহব্বতে বলেন না আল্লাহু আকবার। وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل মাওলানা মুহাম্মদ ওয়া আলা ভাই কাছে আসেন। মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। ও মুর্শিদ দাঁড়াও আমার সামনে, জনমের মতো দেখব দয়াল তোমারে, আমি প্রাণ ভরিয়া দেখব দয়াল তোমারে। ওরে তোমার মতো এমন বান্ধব, তোমার মতো এমন বান্ধব পাইলাম না এই জগতে, দাঁড়াও আমার সামনে, প্রাণ ভরিয়া দেখব দয়াল তোমারে। মুর্শিদ দাঁড়াও আমার সামনে, জনমের মতো দেখব আমি তোমারে। বলেন প্রাণ ভরিয়া দেখব দয়াল তোমারে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জাকির ভাইরা, আমরা বিশ্ব জাকের মঞ্জিল আসতে পেরে সকলে বলেন খুশি না বেজার? খুশি। সবাই বলেন খুশি না বেজার? এই দরবার ওলি আল্লাহর দরবার। আমরা হয়তো আমাদের সেই চক্ষু নাই, আমরা দেখতে পাচ্ছি না। এই দরবারের চতুর্দিকে অসংখ্য ওলি আল্লাহরা তারা সর্বদা সায়ের করে ঘুরতে থাকে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর ওলি খাজা বাবা ফরিদপুরি, তিনি যে কত বড় ওলি, এরা যদি আমরা বুঝতাম, আমরা জানতাম, তাহলে পরে আসলে আমরা এত হেলায় ফেলায় থাকতাম না। পীর কেবলা জান হুজুর একবার কথা প্রসঙ্গে বলতেছিলেন, বাবা যদি শরীয়ত না থাকতো তাহলে পর্দার মাছগুলা লোটায়া লোটায়া তোমার পীরের দরবারে হামাগুড়ি খাইতো। আর মহাব্বতে বলেন আল্লাহু আকবার। এই আলোচনাটা আমি মাঝে মাঝে করে থাকি। মাদারীপুরের এক জাকের ভাই, উনি বিশ্ব জাকের মঞ্জিলে আসতেন প্রতি বছর, সবসময় মাঝে মাঝে আসেন, বছরেও আসেন। তো যখন আসেন জাকের ভাইদের হুকুম হলো
বিশ্ব জাকের মঞ্জিলে আপন পীরের দরবারে যখন আপনারা যাবেন বা আসবেন, তখন অবশ্যই নিয়ত করে আসবেন এবং কোনো না কোনো খেদমত সহকারে আসবেন। সুবহানাল্লাহ বলেন। কারণ খেদমতে রহমত, ইবাদতে জান্নাত। খেদমতে কি? রহমত। অতএব খেদমত করলে আল্লাহ পাক মাহরুম করেন না। হুজুর বলেছেন বাবা, এই দরবার মুজাদ্দিদি খানদানি দরবার বাবা, এই দরবার আল্লাহর রসুলের দরবার বাবা। এখানে কেউ 1 টাকা দিয়েও নিরাশ হয় না। বিনিময় আল্লাহ পাক আগে 70 টাকা তার জন্য বরাদ্দ করে, এরপরে তার 1 টাকা কবুল করেন। সুবহানাল্লাহ বলেন। এছাড়া কবুলই হয় না। এই যে আমার ভাইরা, সেই জাকির ভাই নিয়ত করলো আমি বিশ্ব জাকের মঞ্জিলে যাব। তো লোকটা ছিল জেলে, মাছ ধরতেন, মাদারীপুর বাড়ি তার। উনি চিন্তা করলেন তো দরবার শরীফে যেহেতু যাব, কিছু না কিছু নিয়ে যায়। আগামীকাল আমার জালের মধ্যে, এই যে লম্বা যে জাল, কারেন্ট জাল বলে, আপনাদের এলাকায় কি বলে? কারেন্ট জালই বলে। এই কারেন্ট জালে যতগুলো মাছ ধরবে, এই সমস্ত মাছ নিয়ে আমি আমার পীরের দরবারে নজরানা দিব। সুবহানাল্লাহ বলেন। হাজর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা, কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, ওই আমার দয়াল পীরের খেলা। ওই জাকির ভাই বললেন আমি আমার নিয়তটাকে পোক্ত করে নিলাম। ফজরের সময় হয়ে গেল। ফজরের সময় আমি বিশ্ব জাকের মঞ্জিলে যাওয়ার জন্য সব কিছু রেডি করে যখন জালের মধ্যে গেলাম, জালের মধ্যে যায়া দেখি রে, আল্লাহু আকবার বলেন। জালের মধ্যে সুন্দর এত বড় জাল, আমার অন্য কোনো মাছ পড়ে নাই। 21টা কই মাছ জালের মধ্যে পড়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি ওই মাছগুলো খুলতেছিলাম, আর মনে মনে চিন্তা করতেছিলাম বিশ্ব জাকের মঞ্জিল এত বড় একটা দরবার, আমার হুজুরের কদমে আমি মাছ নজরানা দিব। 21টা কই মাছ কতই বা কই মাছ কতগুলো হবে। যদি আমি আমার মন ভইরা 1 পাতিল মাছ দিতে পারতাম, কতই না ভালো লাগতো। প্রতিদিন কতই নামাজ পড়ে। এই নিয়ত করার মধ্যে শয়তানে আমারে কিছু নসওয়াসা দিল। পাশে আরেকটা জাল রয়েছে, ওই জালের মধ্যে থেকেও আমি কিছু মাছ তুললাম। পীরের কদমে দিব তো দেব, একটু বেশি দেই, পরে আমার ভাইরে আমি দিয়ে দিব। যেই কথা সেই কাজ। আমার ওই জাকির ভাই ওই মাছকে একত্রিত কইরা বিশ্ব জাকের মঞ্জিলে সকালবেলা রওনা হয়ে গেল। আস্তে আস্তে আসর পার হয়ে তখন হাইটা হাইটা আসতে হইতো, অনেক কষ্ট করে আসতে হইতো। আস্তে আস্তে আসর যখন গড়িয়ে মাগরিবের কিছু আগে দরবার শরীফের গেটের সামনে যখন আমার জাকির ভাই হাজির হয়ে গেল, হঠাৎ করে রাতে আমার ভাইরা হালকা পরিমাণ অন্ধকার, মাগরিব প্রায় ছয়, ওই বিশ্ব জাকের মঞ্জিলের গেট দিয়ে যখন ঢুকবে গো, জাকের ভাইয়ের হাত থেকে তার প্লেটটা বা তার ওই মাছের টোপলাটা পড়ে গেল। জোরে বলেন আল্লাহু আকবার। মাছের টোপলাটা পড়ার পর আল্লাহু আকবার, কি ঘটনা! হুজুর কিবলা জানেন ওই হুজরা শরীফের দিকে ওই যে 21টা কই মাছ, এই কই মাছগুলো আমার জাকির ভাই নিয়ত করেছিল খোঁজা বাবার দরবারে নালি আমার বারা নজরানা দিবে। এই 21টা কই মাছ লাইন দইরা 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 মনে হচ্ছিল আল্লাহ আল্লাহ জিকির কইরা হুজরা শরীফে হাজির হইতেছিল। জোরে বলেন না আল্লাহু আকবার। ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান জমিনের সবকিছুই জিকির করে কার? জোরে বলেন কার? আমাদের সেই কান নাই, আমরা শুনতে পাই না। আমাদের শৈশব নাই, দেখতে পাই না। মাছ, গাছ, তরুলতা, বৃক্ষ সবকিছুই জিকির করে কার? আল্লাহর। মনে হচ্ছিল কই মাছগুলো ওইভাবে জিকিরের তালে তালে, জিকিরের তালে তালে তারা বিশ্ব জাকের মঞ্জিলের ভিতরে ঢুকতেছিলেন। 21টা কই মাছ হুজুর শরীফের সামনে এসে দাঁড়ায় গেল। আল্লাহু আকবার বলেন। এরপরে যখন জাকির ভাই বাকি মাছ নিয়ে হুজুরের সামনে আসলো, হুজুর কিবলা জান বলল, বাবা ওই দেখো তোমার যেই নজরানা মাছ তুমি নিয়ত করেছিলা, তোমার মাছ জায়গা মতো হাজির হয়ে গেছে। বাবা তুমি যেটা নিয়ত করেছো সেটা যদি পরিমাণ কম হয়, পীরের দরবারে বাবা এর চাইতে বেশি আশা করতে হয় না। বাবা যার যেটা প্রাপ্য সে সেটাই পাবে। বাবা ওই কই মাছগুলা তারা
আমার কদমে নাজিল আমার ভাইরা হাজির হওয়ার জন্য আল্লাহর দরবারে দরখাস্ত করেছিলেন, এই জন্য কই মাসের দরখাস্ত কবুল হয়েছে। বাবা অন্যদিন তোমার জ্বালা অনেক মাস পড়ে, কিন্তু আজকে কোনো মাস পড়ে নাই। ওই কই মাস তারা আমার কদমে আমার জাকের ভাইদের জন্য, জাকেরামদের জন্য হাজিরা দিবে বিদা আল্লাহ তাদেরকেই কবুল করেছেন। বাবা তুমি যত মাসই ধরো না কেন, আল্লাহ আজকে আর কোনো মাস কবুল করে নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। আহাজর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা, কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, ওভাবে কামিল পীরের খেলা। প্রিয় জাকের ভাইয়ের আমার সেই মাদারীপুরের জাকের ভাই লজ্জায় পড়ে গেল। হুজুর বললেন বাবা পীরকে তোমার বেশি দেওয়ার দরকার নয়, তোমার যে লাভ অংশ আছে লাভ থেকে 100%-এর 1 ভাগ পীরের জন্য তুমি তোমার লাভের থেকে 1 অংশ উঠে নিও। বাবা কারো হক নষ্ট করবে না, জীবনে কোনোদিন থাকবে না। তোমার ইনকাম যদি কম হয় বাবা হিসাব করে চলো, বাবা হিসাব করে যদি চলতে পারো কোনোদিন থাকবে না। যদি ইনকাম কম হয় বাবা কারো হক মেরে খাবা না, ও বাবা এইভাবে চলবা। আল্লাহ পাক বলেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, আল্লাহ পাককে যারা ভয় করে তারা হলো মুত্তাকি। মুত্তাকি জোরে বলেন না আল্লাহু আকবার। আমার হুজুর কেবলা জান এই বিশ্ব জাকের মঞ্জিলকে দিলে দিলে করে তুলেছেন একমাত্র আল্লাহ এবং তার রসুলের ভালোবাসা দিয়া। ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? আমার পীর যে আল্লাহর ওলি, এতে আপনাদের কোনো সন্দেহ আছে? সবাই বলেন সন্দেহ আছে? আমার পীর যে আপনাদেরকে আমাদেরকে সবাইকে দেখতেছে, এই বিশ্বাস আমাদের আছে না? সবাই বলেন আছে না নাই?